যথার্থ কথা বলেছেন বিচারপতি। আপনারা তো যাদের চাকরি চলে গেছে তারা মামলা করেছে, তাদের তো আইনজীবী আছে, দিনের পর দিন এই মামলা চলছে, ওই সব শিক্ষকেরা কোর্টে আসছে। তার মানে স্কুলের বাচ্চাদের কে পড়াচ্ছে? একটা শিক্ষকের প্রধান দায়িত্ব হলো যে বাচ্চাদের পড়ানো। আমি যদি বাচ্চাদের না পড়িয়ে কোর্টে দীর্ঘদিন থাকি, তাহলেই বোঝা যাচ্ছে তারা কতটা ভাবে মানে প্রকৃত শিক্ষকতা কিভাবে করছে বা কতটা করছে, একটা তো সন্দেহের অবকাশ থেকেই যাচ্ছে। ডিভিশন বেঞ্চ তার রায় দিয়েছে, যেটা ডিভিশন বেঞ্চ সঠিক মনে করেছে। আমরা তো তৃণমূলই না যে রায় পছন্দ না হলে বিচারপতিকে বা বিচার ব্যবস্থাকে আক্রমণ করব। সেই রায় আমরা মেনে নিচ্ছি। এবার রায়ে যা বলা আছে সেই অনুযায়ী হবে। শুনেছি নাকি এক পক্ষ সুপ্রিম কোর্ট গেছে, এবার দেখা যাক সুপ্রিম কোর্টে কি হয়। কারণ আমরা মনে করি বিচার ব্যবস্থার কাছে কেউ যেতেও না, কেউ হারেও না, যেটা আইন সেটাই আপহেল্ড হয়। এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে, এবং আজকাল এই সব 21শে জুলাই লোক হয় না বলে ভিক্টোরিয়ার ওই সরু রাস্তায় মিটিংটা করা হচ্ছে, যেখানে 100টা লোক আসলে মনে হয় 500টা লোক। ক্ষমতা থাকলে ব্রিগেড ময়দানে করুক, ব্রিগেড ময়দান ভরিয়ে দেখাক, তাহলে বুঝবো ক্ষমতা আছে। উনি আইনজীবী হিসেবে ওনার সওয়াল করেছেন, এই বিষয় তো আমি কিছু বলবো না। রায়ে ডিভিশন বেঞ্চ দিয়েছে, ডিভিশন বেঞ্চ যেটা সঠিক মনে করেছেন, আমরাও সেই ডিভিশন বেঞ্চকে সম্মান জানাই। কেউ গেছে সুপ্রিম কোর্টে, দেখা যাক সুপ্রিম কোর্টে কি হবে। এখানেও কি তাহলে টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশন এই প্রসঙ্গগুলো উঠে আসবে? দেখুন, মামলা তো এই নিয়েই যে 32,000-এ দুর্নীতি হয়েছে। এবার ওনাদের বক্তব্য বলছে যে কোনো দুর্নীতি হয়নি। এবার আমরা আমাদের বক্তব্য বলবো, তখনই সব বুঝতে পারবেন। এখন থেকে তো বলে দেওয়াটা ঠিক না, কারণ যখন বমগুলো ফেলা হবে তখনই দেখুক, আগে থেকে। রাজ্য সরকারের আদেও কিছু হবে? আপনারা যে এত মামলা করছেন, 26,000-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা এত কিছু করছেন, তবু মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম রিয়াকশন পাওয়া যাচ্ছে না। সেই লাস্ট রিয়াকশন তিনি যা দিয়েছিলেন। দেখুন, আমরা তো মামলা করি মুখ্যমন্ত্রীর রিয়াকশনের জন্য না, আমরা মামলা করি সংবিধান রক্ষা করতে, আইনের শাসনের রক্ষার্থে, এবং আমরা মামলা করছি। এবং তাই জন্যই পশ্চিমবঙ্গে যতটুকুনি গণতন্ত্র আছে সেইটুকুনি বজায় থাকছে, আদারওয়াইজ সেটাও থাকতো না। আগে এই ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল যে এটা খুব অবাক হচ্ছে, খুব শকিং যে কী করে রাজ্য সরকার টেন্টেডদের হয়ে লড়াই করছে। তাই তারপরে এই সব কথার আর কোনো মূল্য নেই। আর দ্বিতীয় কথা, 2016-র যে নিয়ম, সেটাও কিন্তু এই রাজ্য সরকারের আমলেরই নিয়ম। তার মানে কি তারা মেনে নিচ্ছেন 2016-র যে বিধি ছিল সেই বিধি গন্ডগোল বা সেই বিধি সঠিক না? তাই এই কথার উত্তর দিয়ে লাভ নেই। 20 পেয়েছে তাকে দিতে হবে, 70-কে দিতে হবে না, সেটা তো হয় না। সেটাই তো আমরা বলছি। এবং সেই জিনিসটা যদি 2016-তে মানা হতো, তাহলে তো এই দুর্নীতিটাই হতো না, কারোর চাকরিটাও যেত না। মানে বলে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, বুদ্ধিটা যদি আগে থাকতো, যদি স্বচ্ছতা থাকতো, তাহলে তো এই দুর্নীতিটাই হতো না। আর এই কথারই তো কোনো মানে হয় না। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে মেরিটে কথা হবে, কোর্টে মেরিটে কথা হবে। তাহলে এতদিন কি মেরিট ছাড়া কথা হচ্ছিল? কোর্টে তো মেরিটেই কথা হয়, নিয়োগও মেরিটেই হওয়া উচিত। কোনোটাই তো ওনার তৃণমূল কংগ্রেস বা এই সরকার করে না, তাই জন্যই তো আজকে এই 26,000 ভুগছে। এসএসসির বিধি মেনে যে চ্যালেঞ্জটা করা হয়েছে, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকেও চ্যালেঞ্জ করা হয়েছে। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশেই সেই চ্যালেঞ্জ দায়ের হয়েছে। এসএলপি দায়ের হয়েছে শুনেছি, সোমবার নাকি তার শুনানি। দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। কিন্তু তিনি বলছেন যে কিভাবে কমিশনের আইনকে চ্যালেঞ্জ করা যায়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুধু বলেছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। দেখুন, আমি একটা কথা বলছি, এই যে আপনি কথাগুলো বলছেন, এটা তো উনি এসএসসির আইনজীবী, উনি আইনজীবী হিসেবে সওয়াল করেছেন, সেগুলো বলেছেন, তার জবাব আমি দেব না, কারণ উনি ওনার বক্তব্য আইনজীবী হিসেবে যেটা বলার বলেছেন। একেবারেই অন্য প্রসঙ্গে যাব, সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম খুঁটি পুজো দেখেছি, কিন্তু এবারে দেখা যাচ্ছে 21শে জুলাই শহীদ দিবসের খুঁটি পুজো। কি বলবেন? দেখুন, বাংলায় আপনি অনেক জিনিস দেখতে পারবেন। এই শহীদ দিবস নিয়ে এত মিছিল, কিন্তু যে শহীদ দিবসের যে অন্যতম কর্তা, যে অভিযোগ, যে গুলি চালিয়েছিল, সে ওনার সরকারের মন্ত্রী ছিল। তাই এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে, এবং আজকাল এই সব 21শে জুলাই লোক হয় না বলে ভিক্টোরিয়ার ওই সরু রাস্তায় মিটিংটা করা হচ্ছে, যেখানে 100টা লোক আসলে মনে হয় 500টা লোক। ক্ষমতা থাকলে ব্রিগেড ময়দানে করুক, ব্রিগেড ময়দান ভরিয়ে দেখাক, তাহলে বুঝবো ক্ষমতা আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের আগে রাস্তায় হাঁটলেন, পথে নামলেন,
এবং তিনি বারংবার মঞ্চ থেকে বলছেন যে সিপিএম হচ্ছে আর একটা দল, শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, লজ্জা করে না। বলছি যে সিপিএম তো ক্ষমতা নেই, এমএলএ এমপি সেভাবে নেই, তাহলে সিপিএম এর প্রতি এত জুজু কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এসএসসির ক্ষেত্রেও বলছে সিপিএম এর আইনজীবী, তারপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য দুষ্টু আইনজীবী, কেন? প্রথম কথা বলি, দেখুন মুখ্যমন্ত্রীর তো বয়স হয়েছে, আর আমি মনে করি বয়স হোক কি বয়স না হোক, এক্সারসাইজ করা স্বাস্থ্যের পক্ষে ভালো, রাস্তায় হাঁটা চলা বিশেষ করে বয়স হলে আরও উচিত, এবং সেটা যে হাঁটাচলা করছেন ভালো, এই নিয়ে তো আমার কোনো বক্তব্য রাখবো না। স্বাস্থ্যের পক্ষে হাঁটাচলা এক্সারসাইজ করা ভালো। আর উনি ভালোভাবে জানেন সিপিএম শূন্য থাকুক, বাম শূন্য থাকুক, কি যাই থাকুক, এই যে উনি জানেন যে ওনার যে দুষ্কর্ম দুর্নীতির বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই বামেরাই কথা বলবে, তাই এই বামেদের প্রতি ওনার এত রাগ, সিপিএম এর প্রতি রাগ, বিকাশ ভট্টাচার্যের প্রতি এত রাগ। আমার এই পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, এরা যখনই জেলে যায়, জেল থেকে তাহলে তারা সরাসরি হাসপাতালের দিকে কেন যায়? দেখুন ভিআইপি মানুষ ওই জেলের মাটিতে গিয়ে শুতে পারবে না, আপনারাও বটে। একটু কদিন একটুখানি একটু ভালো জায়গায় একটু শুয়ে বসে যদি থাকে তো ক্ষতি কি বলুন তো? আপনারা এত পেছনে পড়লে হবে নাকি? 26,000-কে রাস্তায় নামিয়ে 32,000-এর জীবন ঝুলছে, তারপরে তারা এই ভাবে জীবন। ভোটটা দেবেন না, পরের বার যখন আসবে বলবেন যে জীবন দেবো, তবে তৃণমূলকে ভোট দেবো না, দেখবেন আর এই জিনিসে কারোর চাকরিও যাবে না, আর কোনো দুর্নীতি হবে।